প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে জানতে চেয়েছো যে প্যারামেডিক্যাল ভর্তি পরীক্ষায় সরকারিতে চান্স পেতে হলে কত মার্ক লাগে এবং কত মার্ক পেলে তুমি সরকারি প্যারামেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবা। ঠিক আছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা কবে হতে পারে এবং কতদিন তুমি সময় পাবা এবং এই সময়ের মধ্যে তুমি তোমার প্রিপারেশনটাকে কিভাবে গুছিয়ে নিবা। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেহেতু এই প্যারামেডিক্যাল সেক্টর নিয়ে কাজ করছে। সো তোমাদের প্রপার গাইডলাইনটা দিয়ে দিব। ঠিক আছে, তাই হতাশ হওয়ার কোনো কিছু নেই। প্যারামেডিক্যাল ভর্তি পরীক্ষা 2026 তুমি কি করবা? অংশগ্রহণ করবা। 26-27 শিক্ষাবর্ষে কি করবা? অংশগ্রহণ করবা। তাই তো এখন দেখো, আবেদন শুরু ও শেষ। তোমাদের আবেদন শুরু ও শেষ মানে তোমাদের আবেদনটা এই মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। দেখা যাচ্ছে 20 তারিখ বা 25 তারিখ থেকে তোমাদের কি করলো, অনলাইনে আবেদন ডেটটা দিয়ে দিল। এরপর তোমরা কি করবা? অনলাইনে আবেদন করবা। এরপরে তোমাদের নির্ধারিত একটা ডেট দিবে ভর্তি পরীক্ষার জন্য। ভর্তি পরীক্ষা আমরা ধরে রাখতে পারি যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে বা 20 বা 25 তারিখের দিকে দেখা যাচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা দিয়ে দিল। তোমার হাতে কিন্তু পর্যাপ্ত সময় থাকবে না, যেহেতু আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি। সো তোমাদের জন্য দেখো 30 থেকে 40, তুমি সর্বোচ্চ 30 থেকে 40 দিন মতো সময় পাবা। এই 30 থেকে 40 দিনের মধ্যে তোমার প্রিপারেশনটাকে কিন্তু কি করতে হবে? অবশ্যই কমপ্লিট করতে হবে। এবং তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্টটা দিয়ে থাকে কখন? তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্টটা দিয়ে থাকে 72 ঘন্টার মধ্যে। যখন তোমাদের ভর্তি পরীক্ষা হবে তার ঠিক 72 ঘন্টার মধ্যে তোমার রেজাল্টটা তুমি কিন্তু অনায়াসেই পেয়ে যাচ্ছ, যে তুমি সরকারিতে ভর্তি হওয়ার সুযোগ পাইছো কিনা, তুমি পাস করছো কিনা, সবকিছু তুমি দেখতে পারবা। তোমার মেরিট পজিশন, তোমার রেজাল্ট সহ তুমি সব দেখতে পারবা। এখন কথা হচ্ছে, এই যে ভাই সরকারিতে যদি চান্স পেতে হয় তাহলে আমাকে কত মার্ক পেতে হবে? আমরা বিগত বছরে দেখেছি 100 মার্কের মধ্যে 100টা এমসিকিউ থাকবে। এই 100 এর মধ্যে তুমি যদি 60 প্লাস তুলতে পারো তাহলে তুমি কিন্তু অনায়াসে কি করতে পারবা? সরকারিতে চান্স পেয়ে যাবা। সরকারিতে অনায়াসে চান্স পেয়ে যাবা। একটা কথা বলি, এখন 60 দেখে তুমি ভয় পেতে পারো। 60 দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই, নেগেটিভ মার্ক নেই, ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই। তার মানে 100টা এমসিকিউ তুমি 100টাই দাগিয়ে আসতে পারছো। ঠিক আছে, 40 হচ্ছে পাস। বেসরকারিতে ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম 40 পেতে হবে। সো সেই ক্ষেত্রে 60 পা আহামরি কিছু না, তোমাকে একটু প্রপার হইতে প্রিপারেশন নিতে পারলে, গুছিয়ে প্রিপারেশন নিতে পারলেই, তুমি যদি জানো যে কোন জায়গা থেকে কোশ্চেন করে, যদি এইটুকু বোঝো তাহলে তুমি অনায়াসে কিন্তু কি করতে পারবা? চান্স পেয়ে যাবা। ঠিক আছে, এবং এই প্রিপারেশনের জন্য তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা ব্যাচ রয়েছে, যেখানে সব বিষয় সাজেশন ফাইল পেয়ে যাবা। এইটুকু পড়লে মোটামুটি 80% প্রিপারেশন তোমার কিন্তু হয়ে যাবে। এখান থেকে আশা করি যে 80% কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন ফাইল পেয়ে যাবা এবং 100 প্লাস এক্সাম দিতে পারবা। এই এক্সামগুলো যদি প্র্যাকটিস করো, মোটামুটি তোমার প্রপার হইতে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝছো? এবং ফি হচ্ছে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা ফি দিয়ে কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারবা। অসংখ্য ছেলেমেয়ে কিন্তু যুক্ত হয়ে গেছে। তুমিও চাইলে সেখানে কিন্তু যুক্ত হয়ে সেই সাজেশন গুলো নিয়ে, সেই পিডিএফ গুলো নিয়ে তুমি কিন্তু অনায়াসে পড়াশোনা করতে পারো। তোমার অল ওভার প্রিপারেশনটা কিন্তু হয়ে যাবে। তুমি চিন্তা করছো কোন বই পড়বো, কি কিনবো, কোথায় যাওয়া উচিত, এত কিছু চিন্তা করার দরকার নেই। আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছে। জাস্ট এগুলো নিবা, নেওয়ার পর কি করবো? পড়াশোনা শুরু করবো। কোনো কিছু না বুঝলে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবা। জাস্ট কি করবা? 200 টাকা 01581595014 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা। যে কোনো প্রবলেম ফেস করলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবা ডিরেক্টলি, এবং পাশাপাশি এই নম্বরে সবকিছু তুমি কিন্তু সাজেশন সহ সবকিছু পেয়ে যাবা। জাস্ট এই নম্বরে কি করবা? হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে সবকিছু পেয়ে যাচ্ছ। সো হতাশ হওয়ার কোনো কিছু নেই। তোমাকে কি করতে হবে? অবশ্যই প্রিপারেশন নিতে হবে যদি তুমি এখানে ক্যারিয়ার করতে চাও। ঠিক আছে, ভালো একটা দিক তোমার জন্য, যেহেতু সরকারিতে চান্স পাবা, সকল খরচ, পড়াশোনার খরচ তোমাকে কিন্তু সরকার বহন করবে। সো অবভিয়াসলি এই সুযোগটা নিতে হলে তোমাকে কি করতে হবে? অবশ্যই একটু স্ট্রাগল করতে হবে, ভালো করে প্রিপারেশন নিয়ে তোমাকে সরকারিতে চান্স পেতে হবে। এরপর দেখো আইএসটি এন্ড ম্যাথস, এখানে যে তুমি পরীক্ষা দিবা, এই পরীক্ষাটা কিন্তু একটাই পরীক্ষা হবে। তুমি পরবর্তীতে আইএসটি তেও ভর্তি হতে পারবে, ম্যাথসেও ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার যেইটা ভালো লাগে তুমি সেইটাতে ভর্তি হওয়ার সুযোগ পাবা। তাহলে এখানে আসন সংখ্যা কত? জিপিএ যোগ্যতা লাগে হচ্ছে 3। আসন সংখ্যা রয়েছে সরকারিতে টোটাল 3034টি আসন সংখ্যা রয়েছে। এরপরে আইএসসিতে সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে 2379টি আসন সংখ্যা রয়েছে, এবং ম্যাথসে রয়েছে 664টি আসন সংখ্যা রয়েছে। তার মানে ওভারঅল তোমার কিন্তু হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। 3034টি আসন সংখ্যা রয়েছে, বুঝছো? এর জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে, যাতে এখান থেকে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারো। তাই তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। প্রতি বছর আমরা দেখেছি বিগত বছরে 11,000 ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছে, বুঝছো? 11,000 ছেলেমেয়ে পরীক্ষা দিচ্ছে। তাই তোমাকে একটা আসন সুনিশ্চিত করতে হলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।